যারা বড় প্ল্যান করছিলেন ঈদের সময় বড় ধরনের একটা ব্যবসা বাণিজ্য করবেন মাদকের, হয়তো এলাকা ছাড়েন, অন্যথায় মাদক ছাড়েন। যদি মাদক ছেড়ে আত্মসমর্পণ করেন, আমরা যথাযথ সহযোগিতা করব আপনাকে ভালো হওয়ার, এবং যদি কোনো সাহায্য করতে হয় সেটাও করব, ভালো হয়ে যান। আর যদি সেটা না করেন যে বা ঈদের সময় যে একটা ঝুরি জঙ্কর যাবে, ওই ঝুরি জঙ্করে যদি আপনি পড়েন তাহলে আপনার লাইফ শেষ। অলরেডি 2 জনের উইকেট পতন, 2টার লাইফ শেষ। শেষ না হইলেও মানে লাইফের কিছু অস্তিত্ব থাকবে না, তেনা তেনা হয়ে যাবো লাইফ। তো যারা মাদক ব্যবসা করতেছেন বা করেছেন এবং আগামীতে করবেন বলে চিন্তা করছেন, হয়তো এলাকা ছাড়েন, আর নয় মাদক ছাড়েন। আমরা একতাবদ্ধ হয়ে আমাদের কমিটির থানা থেকে যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা ওইভাবেই কাজ করব। কিন্তু আপনাদের এক একজন মাদক ব্যবসায়ীর পিছনে 10 থেকে 12 জন আমাদের মিনিমাম সিআইডি থাকবে। এটাকে বলে বাংলার সিআইডি। এই সিআইডি থাকবে। খপ করে মনে করেন যে কট খাইয়ে যাবেন গায়ে, এই কট খাওয়াই মনে করেন আপনার ও জীবনটাই টানা টানা হয়ে যাবো গায়ে, সোজা কথা। আপনি 10 থেকে 15 লাখ টাকা অফার করেও আপনার ছাড়া পায় নাই, তাহলে আপনি কয় টাকার মালিক চিন্তা করেন। 10 থেকে 15 লাখ টাকার অফার হয়েছে, তারপরেও ছাড়া নাই এবং ছাড়া পায় নাই, তাহলে আপনি কল্পনা করেন যে আপনি কয় টাকার মালিক যে আপনি ছাড়া পাইবেন। এখনো সময় আছে, বাণিজ্য থাকতে ভালো হয়ে যান, সব কিছু ছেড়ে দেন। আমরা জীবিত থাকতে মানাই নিয়ে না, আগামীতে আর কোনো মাদক এবং জুয়া হতে দেব না। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন, ভালো কাজের পাশে থাকবেন। আল্লাহ আপনার পাশে থাকবে অবশ্যই। আল্লাহ হাফেজ।